আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এর আগে আমার মায়ের একটা প্রজেক্ট দেখাইছিলাম। মায়ের প্রজেক্ট যে কতগুলো হয় সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে আব্বা আইসি দাঁড়া রয়েছে, মার কথা বলেছি না, আব্বা আইসি দাঁড়া। আসসালামু আলাইকুম আব্বা, ভালো আছেন? কই যাচ্ছেন আপনি? ওই মাঠে যাচ্ছি। মাঠে? এই গাড়ি ঠিক করেছি আমি 12,000 টাকা দিয়ে। 12,000 টাকা দিয়ে গাড়ি ঠিক করেছি, কিন্তু এর মধ্যে ওই মায়ের প্রজেক্টের একটা অংশ আছে, আমি দেখাচ্ছি। আব্বা আসেন, দেখেন কিছু কিছু সময় নিজের কাছে যখন টাকা থাকে না, তখন মায়ের প্রজেক্টের ওই 50 টাকার অনেক মূল্য থাকে, মায়ের প্রজেক্টের ওই 100 টাকার অনেক মূল্য থাকে। সেটাই আপনাদেরকে বুঝাবো। আব্বা একটু বসেন, আপনি একটু বসেন, বসি দেখি যান যে আপনি তো শুধু কাজই করে গেলেন, কিন্তু বাড়ির মানুষ, বাড়ির এই যে মা যে আপনি কত হেল্প করেছে আগে, এখনো করে যাচ্ছে, আপনাকে হেল্প করতেছে, আমাকে হেল্প করতেছে। কোথাও টাকা না পাইলে মায়ের কাছে পাওয়া যায়। দেখেন আমি বিষয়টা দেখাচ্ছি, আসেন। গাড়ি ঠিক করলাম 12,000 টাকা দিয়ে, গেল 12,000 টাকা গেল, সমস্যা নাই। মানে দুনিয়ায় বেঁচে থাকলে খরচ হবে, অসুবিধা নেই। কিন্তু আমি যেটা বোঝাতে চাচ্ছি, হাতে যদিও বা কালি হয়ে যাবে, তারপর বোঝাচ্ছি। এই যে একটা, কেন সেটা বোঝাচ্ছি। এই যে এখানে আবার কি যেন আছে, যাই হোক। এই যে এই যে আমি দেখাই নি, দাঁড়ান, তাহলে হয়তো বুঝতে পারবে। এই দেখেন আব্বা, এই যে এই জিনিসগুলো মাঝে মধ্যে আমরা ফেলে রেখে আসি, অর্থাৎ গাড়ি ঠিক করি বা মোটরসাইকেল বা সাইকেল যেটাই ঠিক করেন আব্বা, এগুলো কিন্তু ফেলে আসি না আব্বা। ওদেরকে আমরা পারিশ্রমিক দেই, সমস্যা নাই, এরা কেউ দিয়ে আসে, আমিও মাঝে মধ্যে দিয়ে আসি, ওরা লিক, অসুবিধা নেই। কিন্তু আমার মায়ের জন্য এগুলো শুধু নিয়ে আসছে। আর মায়ের জন্য কেন, এই যে এইটা ভাঙড়িরা আসবে, একটু পরপরই ভাঙড়িরা আসে, এটা বিক্রি করবে। এই যে চেন আছে না, এই যে এটা বিক্রি করবে। এই যে লোহা, এটা বিক্রি করবে। এই যে এগুলো এগুলো এই যে এটা ওজন, এই যে এটা বিক্রি করবে। এই যে এগুলো বিক্রি করে মা টাকা রেখে দেবে। কারণ এইগুলো আমরা আগে মটকা খেতাম, ওই যে কটকটি বলি না, এইগুলো খেতাম, এইগুলো দিয়ে লোহা লক্কর ভাঙা টিন মিন দিয়ে খেতাম। কিন্তু এখন এই মটকার দিন চলে গেছে। এখন এইগুলো বিক্রি করে মায়ের প্রজেক্টে বা মায়ের ফান্ডে টাকা জমা থাকে। আমাদের যখন বাজারে যাই, হাট বাজারে যাই, মা 100টা টাকা দাও, মা 50টা টাকা দাও, এই যে এই ফান্ড থেকে মায়ের ওই যে ওই প্রজেক্ট আছে না, আগে মুরগি হাঁস মুরগি দেখাইছি না, ওই রকম এইরকম আর একটা প্রজেক্ট আছে মায়ের, এই জায়গা থেকে ওই টাকাগুলো আসে। বিষয়টা বুঝতেছেন? মা বাবা কেমন হয় বুঝতেছেন? ছেলেরা যখন বিপদে পড়ে, ছেলেদের হাতে যখন টাকা থাকে না, তখন ঠিক মা এই ফান্ডে হাত দেয়। এই ফান্ডে হাত দিয়ে ধরো 100 টাকা বা 200 টাকা বা 50 টাকা দিয়ে দেয়, বাজারে যাও। এই রকম সহযোগিতা কেউ করবে না, পৃথিবীর কেউ করবে না। ভাই বলেন, বোন বলেন, আত্মীয় স্বজন যেই বলেন, কেউ করবে না। বাপ মা করবে, এই ফান্ড থেকে আপনাকে সহযোগিতা করবে। এই জন্য বলবো যে বাপ মাকে কখনো কষ্ট দেবেন না। বাপ মাকে যত অভাবে থাকেন, যত সমস্যায় থাকেন, মা এবং বাবা সাথে রাখেন। আপনি যদি ডাল ভাত খান, তাদেরকেও ডাল ভাত খাওয়ান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাস্তবতার সঙ্গে একটু মিলায় দেখবেন যে এটাও আমার মা বাবার একটা ফান্ড বা মা বাবার একটা প্রজেক্টের অংশ। তো যাই হোক, এই বিষয়টা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অনেকেই এগুলো আমার ফেলে আসে, ফেলে আসেন না আসেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু এগুলো কাজে দেয় সময় মতো। আমরা ছোটোখাটো বিষয় যখন ওই 5 টাকা ফেলে দিলাম, 5 টাকা ছেড়ে দিলাম, কিন্তু ওই থেকেই সেফ আপনার, ওখান থেকেই আপনার সেফ। ওকে, যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আব্বা কোথায় যাবেন আপনি? চলেন চলেন চলেন।